এইভাবে একবার সজনার ফুল দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখুন তো, খেতে এত মজাদার আর দুর্দান্ত হয়, না খেলে বুঝতেই পারবেন না। বন্ধুরা, আর একবার আপনাদের সুইট কিচেনে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই রেসিপিতে আমি সজনার ফুল দিয়ে দারুণ বড়া বানিয়ে দেখাবো। খুব সহজে বানানো যায়। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি এখানে কিছু সজনার ফুল নিয়েছি। সজনার ফুলগুলোকে ভালো করে বেছে নিয়েছি। বাছানো হয়ে গেছে। এখন সজনার ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিব। বন্ধুরা, আপনারা ভিডিওটা একটুকু স্কিপ করবেন না। 2 মিনিটের ভিডিও, পুরো ভিডিওটাই দেখে নেবেন। ভালো করে ধোয়ানো হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সাথে কড়াইয়ে একটু পানিও দিয়ে দিব। পানিগুলো গরম হয়ে গেলে ফুলগুলো দিয়ে সাথে 1 চামচ লবণ দিয়ে ভালো করে ভেপে নিব। 5 মিনিটের মতো ভেপে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিব একটা প্লেটে। এর পাশে একটা প্লেটে পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি কুচি করে কেটে রেখেছি। সাথে কিছু ধনিয়াও নিয়েছি। উপকরণগুলো ভেপে রাখা ফুলের উপর দিয়ে দিব। তারপর এখানে 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে মেখে নিব। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন। উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেলে একটা তাওয়া বসিয়ে দিব। তাওয়া গরম হয়ে গেলে এখানে তেলও দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে উপকরণগুলো হাতে নিয়ে বড়ার শেপ করে এখানে দিয়ে দিব। আমি তাড়াতাড়ি করে উপকরণগুলো বড়ার শেপ করে দিয়ে দেই। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটু পর উল্টায় ওই সাইডটাও ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব একটা প্লেটে। আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায় এই সজনার ফুলের বড়াগুলো। তাই আপনারাও একবার হলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এমনিতেও সজনার ফুল শরীরের পক্ষে অনেক উপকারী। তাই আশা করি আপনারা একবার হলো এই সজনার ফুলের বড়াগুলো বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।